বন্ধুর মৃত্যুতে পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আরেক বন্ধু। বহু বছরের নয়, মাত্র 2 মাসের বন্ধুত্বের টানে চা বেচে আলামিনের স্ত্রী সন্তানের ভরণ পোষণ চালান মিঠু দাস। বন্ধু অসুস্থ হয়ে গেছিল, অসুস্থ হওয়ার পরে উনি মারা যায়। খরচপাতি সবকিছু আমাকে দিতে হয়। আমাদের বন্ধুত্ব বেশি দিন না, 2 মাসের। শুধু তাই নয়, প্রতিদিনের আয়ের অধিকাংশই তুলে দেন মৃত বন্ধুর পরিবারের হাতে। আমরা ছাড়া কেউ নাই ওনাদের। 2000-2500 টাকা ব্যবসা করি, 200-500 টাকা দিই, কেউ দিই, আমিও নিই। 2015 সালে এখানে চায়ের দোকান শুরু করেছিলেন মৃত আলামিন। 2021 সালে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি, কিন্তু সন্তানের মুখ দেখার পূর্বেই 2022 সালে খাদ্যনালীর সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আলামিন। মারা যায় তো 2-3 বছর হলো। চায়ের দোকান 7 বছর, তারপরে আমি আসছি, আমার 2 বছর মানে চলছে। আলামিনের বাচ্চাটার মুখও দেখতে পারেনি, মরে গেছে। কপালে নাই, এখন নসিবে নাই, কি করবো। স্বামীর মৃত্যুতে দিশেহারা পুরো পরিবার। কোনো উপায় না পেয়ে আলামিনের স্ত্রী তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। আমরা দিলেগা পাঠাই, না ছাড়া তো পাবে কোথায়, কে দিবে? কেউ তো নাই ধরে নজর মাথার উপরে। এদিকে বন্ধু আলামিন মারা যাওয়ায় তার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতেই আলামিনের দোকানে চা বিক্রি শুরু করেন মিঠু। বন্ধুর মতো না পারলেও নিজ উদ্যোগে চা বানানো শিখে শুরু করেন চা বিক্রি। বন্ধুরা মারা গেছে হঠাৎ করে, শুনে খারাপ পেলে। আমি সেরকম চা বানানোও জানতাম না, আমাকে তো কেউ হাতে ধরে শিখায়নি। আমি নিজে মানুষের দেখে দেখে শিখেছি, মানে হাতের দিক ফলো করতাম, কিভাবে করছে না করছে। প্রথম দিকে তেমন বেচা বিক্রি না হলেও আস্তে আস্তে জমে ওঠে মিঠুর ব্যবসা। এরপর থেকে প্রতিদিন 300 থেকে 500 টাকা বন্ধুর পরিবারে দেন তিনি। ওই দোকানটা খুলে ব্যবসা বাণিজ্য যা হয় 500-400 যেরকম ব্যবসা হয় সেরকম দিই। 2000-2500 টাকা ব্যবসা করি। বন্ধু বেঁচে থাকতে এ দোকানে এসে চা হাতে প্রায় সময় আড্ডা দিতেন মিঠু। বন্ধুর মৃত্যুর পর নিজের ব্যবসা ছেড়ে বন্ধুর স্মৃতিচারণ করেন তিনি। আলামিন বেঁচে যখন ছিল তখন কাজ করিনি, এমনি আসতাম, চাটা খেতাম, পাশে বসে গল্প করতাম। ওনার বাসা থেকে খাবার নিয়ে আনলে সবাই মিলে ভাগ দিক করে খেতাম। পেঁয়াজের ব্যবসা খুব মানে মায়া লাগলো, ধরেন সবকিছু ছেড়ে দিয়েছে, লাস্ট মিনিট আমাকে চায়ের দোকানে দাঁড়াতো। প্রতিদিন চা বেচে যে টাকা আয় হয় তা থেকে সামান্য কিছু টাকা খরচের জন্য রেখে বাকি টাকা নিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে হাজির হন মৃত আলামিনের ঘরে। এটাই যেন তার প্রতিদিনের রুটিন। আলামিনের আম্মা আমাকে এত রিকোয়েস্ট করলো যে বাবা, আমার তোমরা ছাড়া তো আমার দোকানটা চালানো তুমি কেউ না। আমি ধরেন কথাও ফেলতে পারিনি না। মিঠুর এ চায়ের দোকানে 19 প্রকারের চা পাওয়া যায়। 6 টাকা থেকে 30 টাকা দামে বিক্রি হয় এক একটি চা। আমার এখানে সব রকম চা পাওয়া যায়, 19 রকম চা পাওয়া যায়। আলামিন ভাইয়ের বন্ধু হিসাবে উনি ভালোই চা করে এবং ভালো লাগে আমাদেরকে চা খেতে। এদিকে বন্ধুর প্রতি এমন ভালোবাসার ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। মিঠুর পাশে দাঁড়াতেই যেন প্রতিদিন তার দোকানে ছুটে আসেন তারা। গোটা রাজশাহীতে এই প্রথম মনে সম্ভবত আমার দেখা। বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানো এটা অবশ্যই একটা ভালো একটা জিনিস। আসলে এটি একটি ভালো উদ্যোগ। এখান থেকে আমাদের সবাইকে শেখা উচিত কিভাবে বন্ধুর বিপদে এগিয়ে আসতে হয়। রাজশাহী শহরের প্রাণকেন্দ্র 0 পয়েন্টে গেলেই রাস্তার পাশে আলামিন টি স্টল নামের এই দোকানটিতে একবার হলেও চা খেতে আসেন চা প্রেমীরা। চা অনেক ভালো, আমরা মাঝে মাঝে এখানে আসি, চা খাই, বেশি দুধ চা খাওয়া হয়। চাটা অনেক সুন্দর আসলেই, আর এখানে চায়ের যে কোয়ালিটি অনেক ভালো মানের।